بسم الله الرحمن الرحيم ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি মশিউর রহমান ভাই জানতে চেয়েছিলেন কুয়েত থেকে যে নামাজে ফাতিহা সূরা পড়তে হয়, তো এটা কোন সময় পড়বেন? অনেকে বলে থাকেন যে জামাতে যখন নামাজ পড়বেন তখন ইমামের সাথে সাথে পড়তে হবে, কেউ বলছে যে সূরা ফাতিহা বলা শেষের হবে তখন আপনি মুক্তাদি পড়বেন। তো সহিহ হাদিসের আলোকে কোনটা বলা হয়েছে? যে এখানে যেটা বলা হয়েছে যে ইমাম সাহেব ফাতিহা পড়ার পর যে চুপ থাকে, এটা আসলে হাদিসে বর্ণিত নাই যে চুপ থাকতেই হবে। কেউ হয়তো কিছুক্ষণ চুপ থাকে অন্য সূরা পড়ার জন্য, একটা যে আলাদা একটা ভাগ সেটা করে, অথবা একটু একটু নিঃশ্বাস বা একটু নিজেকে আরাম করে নেন অন্য সূরা শুরু করার জন্য একটু সময় নেন। এটা তার ব্যক্তিগত ব্যাপার, তবে বেশিক্ষণ থাকতে হবে এটি কোনো হাদিস নাই যে বেশিক্ষণ চুপ থাকবে। তো যখন ফাতিহা পড়ে ইমাম ফাতিহা পড়ে শেষ করে চুপ থাকবে, সেই সময়তেই ইমাম মুক্তাদি পড়ে নেবে। এরপরও যদি ইমাম চুপ না থাকে, ফাতিহার পরপরে অন্য সূরা শুরু করে, তারপরও আপনি অন্য সূরা ইমাম পড়ছে, আপনি মুক্তাদি যারা আমরা আছি সে ইমামের পিছনে ফাতিহা সূরা পড়ে নেব। অন্য সূরা পড়লেও ফাতিহা পড়া শেষ হবে আপনার, তারপরে ইমামের কিরাত শুনবেন। এ ব্যাপারে আবু দাউদের হাদিস উবাদ ইবনে সামিত থেকে বর্ণিত, তিনি বলছেন যে কুন্না খালফা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি সালাতিল ফজর, যে আমরা একদা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিছনে ফজরের নামাজ পড়ছিলাম। ফাকার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফাসাকুলাত আলাইহিল কিরাআহ, তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিরাত পড়ছিলেন আর তার কিরাত খুব ভারী হয়ে যাচ্ছিল, কষ্ট হয়ে যাচ্ছিল বা সমস্যা হচ্ছিল কিরাতে। ফালাম্মা ফারাগা, যখন তিনি নামাজ শেষ করলেন তখন তিনি বললেন লাআল্লাকুম তাকরাউনা খালফা ইমামিকুম, তোমরা কি সম্ভবত তোমরা ইমামের পিছনে কিছু পড়ছিলে নাকি? তো সাহাবীগণ বললেন যে হ্যাঁ। কুলনা নাআম ইয়া রাসূলুল্লাহ, আমরা পড়ছিলাম। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন লা তাফআলু ইল্লা বিফাতিহাতিল কিতাব, তোমরা অন্য কিছু পড়ো না ফাতিহাতুল কিতাব ছাড়া, অর্থাৎ সূরা ফাতিহা ছাড়া অন্য কিছু করো না। ফা ইন্নাহু লা সালাতা লিমান লাম ইয়াকরা বিহা, কেননা এই ফাতিহা ছাড়া নামাজ হয় না। তো এই হাদিস থেকে হাদিসটি ইমাম তিরমিজি হাদিসটি হাসান বলেছেন, ইমাম বাইহাকি হাদিসটি সহিহ বলেছেন, আবু দাউদের 823 নম্বর হাদিস। তো এইখান থেকে পাওয়া গেল যে সূরা ফাতিহা ওয়াজিব বা রুকুন, এটা পড়তে হবে মামুন বা যে মুক্তাদি তার উপরে জেহরি নামাজেও, মানে জোর কেরাত সেখানেও পড়তে হবে, এটা করতেই হবে। তাহলে এখান থেকে পাওয়া গেল যে আপনি ইমামের কেরাত চলতেছে তারপরও যদি আপনি পড়েন তাতে কোনো সমস্যা নেই। তাহলে আপনি ফাতিহা সূরার পর যখন ইমাম হালকা চুপ থাকবে সেই সময়তে আপনি পড়ে নেবেন। এরপরও যদি ইমাম চুপ না থাকে, ইমাম কেরাত করতেছে, আপনি এই মুহূর্তে সূরা ফাতিহা পড়ে নেবেন, আপনার নামাজ হয়ে যাবে। ফাতিহা পড়ার পর আপনি অন্য ইমামের কেরাত শুনবেন। এই হলো মোটামুটি এই বিষয়ের সমাধান। তারপরও যে কোনো মুহূর্তে আপনি যদি সূরা ফাতিহাটা পড়ে নেন, দ্রুত পড়ে নিলেন, আপনার নামাজের কোনো ক্ষতি হবে না, যেহেতু এখানে বলা হয়েছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে লা তাফআলু ইল্লা বিফাতিহাতিল কিতাব, মানে তোমরা ফাতিহা কিতাব অর্থাৎ ফাতিহাতুল কিতাব বা সূরা ফাতিহা পড়ো, তারপরে চুপ থাকো, বা ফাতিহা ছাড়া অন্য কিছু পড়ো না। মানে চুপ থাকার বিষয় যেটা আসছে যে অন্য কোনো কিরাত পড়া যাবে না, ইমাম পিছনে শুধু ফাতিহা পড়তে হবে এই এই জেহরি নামাজে। তো এই হলো আপনার মোটামুটি সমাধান এই বিষয়ে। জাযাকাল্লাহ খাইর।